এবার আমরা রাজশাহী বোর্ড 23-এর আরেকটা ম্যাথ সলভ করব। সো রাজশাহী বোর্ড 23-এর এই ম্যাথটায় কি বলছে দেখো, tan এর মান যদি 3/4 হয় তাহলে sin এর মানটা বের করতে বলছে। সো খুবই সোজা একটা জিনিস আমরা ইজিলি পেয়ে যাব। দেখো আমরা কিভাবে করতে পারি। কোশ্চেনে কি দেওয়া আছে, tan এ দেওয়া আছে, তাহলে tan এর মান কত দেওয়া আছে, 3/4। আমার বের করতে বলছে কার মান, sin এর মান। এবার বলো তো tan মানে আমরা কি পড়ছিলাম, লম্ব বাই ভূমি। তাহলে দেখো তো তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারো, তাহলে এটাকে আমি বললাম সেই সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এই কোণটা হবে কোনটা, এ। তাহলে এই কোণকে আমি বললাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার এই যে কোণ কোনটা, এ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, এটা। তাহলে এটাকে আমরা কি বলবো, লম্ব। তাহলে এই লম্বের মান কত বলো তো, tan মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে tan এর পরিবর্তে আমরা কি জানি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কত, 3/4। তাহলে বলো তো লম্বের মান কত, 3। আর লম্ব বাদে যে বাহুটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, ভূমি। তাহলে দেখো তো ভূমির মানটা কত, ভূমির মানটা হচ্ছে 4। আর সমকোণের বিপরীত বাহু, তাহলে এই যে সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, এটাকে বলি অতিভুজ। তাহলে দেখো কি অতিভুজের মানটা কি তুমি জানো, না। তাহলে তোমার এখানে কাজ কি, অতিভুজের মানটা তোমার বের করতে হবে। কিভাবে বের করতে পারবা, তুমি লম্ব জানো, ভূমি জানো, ইজিলি অতিভুজ পেয়ে যাবো। আমরা পিথাগোরাস অনুযায়ী কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাহলে পিথাগোরাসের সেই উপপাদ্য অনুযায়ী কি লেখা যাবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে তুমি অতিভুজ বের করবা, তাহলে এখানে স্কয়ার আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, রুট। তাহলে রুট ওভার অফ কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো তো ভূমির মান কত 4, লম্বের মান কত 3, তাহলে কি হয়ে যাবে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। রুট ওভার অফ 4 মানে কত, 4 স্কয়ার মানে কত 16, আর 3 স্কয়ার মানে কত 9। তাহলে 16 আর 9 কত 25, তাহলে রুট ওভার অফ কত 25, আর 25 কে রুট করলে আমরা কত পেয়ে যাই 5। তাহলে এখানে অতিভুজের মান কত 5। এবার আসি সাইন এ বের করতে বলছে। এবার বলো তো সাইন এ মানে আমরা কি লিখতে পারবো, সাইন মানে কি, লম্ব ডিভাইড বাই কি, অতিভুজ। এটা আমরা পড়ছিলাম, সাইন এ মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো তো এখানে লম্বের মানটা কত, লম্বের মানটা 3, আর অতিভুজের মানটা আমরা কেবলই বের করলাম। তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো, 3/5। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এবার আমরা খ নাম্বার দেখি। দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে x ইকুয়াল টু যদি 1 আর y ইকুয়াল টু √2, তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে থিটা এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো তো x এর মান 1, তাহলে এখানে x ইকুয়াল টু 1, আর y এর মান কত বসবে √2। তাহলে এইখান থেকে তোমার কার মান বের করতে হবে, থিটা এর মানটা বের করতে হবে। সো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমাকে কি ডাটা দেওয়া আছে দেখো তো খেয়াল করে, আমার দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, x প্লাস y ডিভাইড বাই x মাইনাস y। যেখানে x এর মানটা আমার কত বলে দিছে 1, আর y এর মানটা কত বলে দিছে √2। তাহলে দেখো এখানে আমি মান বসাই দিতে পারি। তাহলে উপরে তোমার এখানে কি থাকবে, tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা, আর x এর মান কত হবে 1। তাহলে কত হবে 1 প্লাস √2, কারণ y এর মান আমাকে এখানে বলে দিছে √2, আর নিচে কত হয়ে যাবে 1 মাইনাস √2। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমার তো আলটিমেটলি থিটার মানটা বের করতে হবে। তাহলে চিন্তা করো তো এখানে আমি যদি যোজন বিয়োজন করে দিই, তাহলে তো যোজন বিয়োজন করলে কি হবে, এই লবের সাথে হরের টার্মটা যোগ করব, আর লবের টার্মের সাথে হরের টার্মটা বিয়োগ করে হরে বসাই দেব। তাহলে এটাকে আমরা সেই কি বলতেছি, যোজন বিয়োজন। সো দেখো যোজন বিয়োজন করলে কি হবে, তাহলে এই যে লবের টার্ম কত, tan থিটা প্লাস sec থিটা, এর সাথে আমি কাকে যোগ করব, হরের টার্মটা। তাহলে হরের টার্মটা কত, tan থিটা মাইনাস sec থিটা, যোগ করে আমি লবে বসাই দিলাম। এবার এটা হচ্ছে যোজন। এবার আমি
বিয়োজন করব। বিয়োজন করার ক্ষেত্রে কি করব, এই লবের টার্মটা থেকে আমি হরের টার্মটা বিয়োগ করব, বিয়োগ করে কোথায় বসাবো, হরে। তাহলে কত কি লেখা যায়, লবের টার্মটা কত, tan থিটা প্লাস sec থিটা বিয়োগ করব কোনটা, হরকে, তাহলে tan থিটা মাইনাস sec থিটা। সো বুঝছি এই পর্যন্ত। সো আমি তো এক সাইডে শুধুমাত্র যোজন করতে পারবো না বা বিয়োজন করতে পারবো না, আমার যোজন বিয়োজন কি উভয় সাইডে করতে হবে, বাম সাইডেও করছি ডান সাইডেও করতে হবে। তাহলে দেখো ডান সাইডে কি করব, 1 প্লাস রুট টু, এই লবের সাথে আমরা কি করব, হর কি করে দেব, যোগ করে দেব। সো যোজন করা হয়ে গেল। আবার এই লবের টার্মের সাথে আমি এই নিচের হরের টার্মটা কি করে দেব, বিয়োগ করে দেব, তাহলে বিয়োজন হয়ে গেল। সো দেখো তো যোজন বিয়োজন করলে কি থেকে যায়, এই sec থিটা এই মাইনাস sec থিটা কেটে যায়। তাহলে দেখো তো উপরে কি পড়ে থাকে, 2 tan থিটা, নিচে দেখো তো কি পড়ে থাকবে, tan থিটা প্লাস sec থিটা। আমি যদি মাইনাসটাকে যদি উঠিয়ে দিই তাহলে দেখো তো কি হবে, মাইনাস tan থিটা, তারপর কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস sec থিটা ইকুয়াল টু, দেখো তো এখানে কত হয়ে যাবে, এই মাইনাস রুট টু কেটে যায়, তাহলে উপরে কত থেকে যায় 2, নিচে দেখো তো কত থাকে 1 প্লাস রুট টু, এটা কত মাইনাস 1, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে দেখো তো উপরে শুধুমাত্র কি থেকে যায় 2 tan থিটা, আর দেখো তো নিচে কি থাকে, এই মাইনাস tan থিটা প্লাস tan থিটা কেটে যায়, তাহলে নিচে শুধুমাত্র কি থাকে sec থিটা, কিন্তু কয়টা, এই একটা মানে কয়টা, দুইটা, 2 sec থিটা। আর এখানে কি থাকে, লবে কত 2, আর হরে কত থাকবে দেখো তো, এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে এখানে একটা রুট টু, এর একটা রুট টু, তাহলে টোটাল কয়টা রুট টু, 2 রুট টু, তাহলে 2 রুট টু। এবার দেখো তো এই 2 কেটে যায়, এখানে 2 এখানে 2 কেটে যায়, তাহলে কি থাকে দেখো তো, tan থিটা বাই sec থিটা ইকুয়াল টু কত, 1 বাই রুট টু। এবার দেখো তো আমার তো থিটার মানটা বের করতে বলছে, তাহলে দেখো তো আমি এবার কি করতে পারি, tan কে ভেঙে লিখে ফেলতে পারি আর sec কেও ভেঙে লিখতে পারি। tan মানে আমরা কি জানি, sin বাই cos, আর sec মানে কি জানি 1 বাই cos। সো দেখো আমরা এখানে সেটাই লিখব। সো tan মানে আমরা কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা, আর sec থিটা মানে কি 1 বাই cos থিটা ইকুয়াল টু, এই সাইডে শুধুমাত্র পড়ে থাকবে কি 1 বাই রুট টু। এবার দেখো এটাকে আমি কি করে দিতে পারি, উল্টিয়ে দিতে পারি, তাহলে উল্টিয়ে দিলে দেখো তো কি থাকবে, sin থিটা বাই cos থিটা। এটাকে যদি উল্টাই দিই তাহলে কত হবে বলো তো, উপরে থাকবে cos থিটা, নিচে থাকবে কত 1 ইকুয়াল টু, এখানে কত থাকবে 1 বাই রুট টু। দেখো এই cos থিটা কেটে যায়, তাহলে উপরে শুধুমাত্র কি থাকে sin থিটা, নিচে কত থাকে, কিছুই থাকে না, মানে কত 1। তাহলে আলটিমেটলি কি পেয়ে যায় দেখো তো, sin থিটা ইকুয়াল টু 1 বাই রুট টু। তাহলে বাম সাইডে শুধুমাত্র sin থিটা থেকে গেল, আর ডান সাইডে আমি কত পেয়ে গেলাম 1 বাই রুট টু। এবার বলো তো sin কত ডিগ্রি মান 1 বাই রুট টু, sin 45 ডিগ্রি মান 1 বাই রুট টু। তাহলে দেখো তো আমি sin থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, sin 45 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে থিটার মানটা কত হয়ে যাবে 45 ডিগ্রি। সো আমার এখানে সেটাই বের করতে বলছিল, থিটার মানটা বের করতে বলছিল, একটা শর্ত দেওয়া ছিল, থিটাটা কেমন, সূক্ষ্মকোণ। সো দেখো এটা তো সূক্ষ্মকোণ, মানে কি 45 ডিগ্রি, মানে 0 কি বড়, 90 ছোট। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছে, যে এখানে সমাধান করে থিটার মানটা কত আসবে 45 ডিগ্রি। সো বোঝা গেছে। সো এবার দেখো আমাদের গ নম্বরে কি প্রমাণ করতে বলছে, গ নম্বরে বলছে cos আলফা মাইনাস sin আলফা ডিভাইড বাই cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু tan আলফা। এবার দেখো তো উদ্দীপকে কি দেওয়া আছে, cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু রুট টু sin আলফা দেওয়া আছে। তাহলে আমি এই যে লবের টার্মটা জানি, cos আলফা মাইনাস sin আলফার মানটা জানি, সেটা কত রুট টু sin আলফা। তাহলে আমার কার মানটা বের করতে হবে, cos আলফা প্লাস sin আলফার মানটা বের করতে হবে। যদি এটা বের করতে পারি তাহলে এখানে মান বসায় দিলে আমি এটা প্রমাণ করে ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আমার cos আলফা মাইনাস sin আলফা এটা ব্যবহার করে কার মানটা বের করতে হবে, cos আলফা প্লাস sin আলফার মানটা বের করতে হবে। সো বুঝতে পারছি। সো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। সো আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে, রুট টু sin আলফা। দেখো তো আমি কি করতে পারি,
এটা মাইনাস সাইন আলফা আছে, সাইন আলফা দুটাকে আমি এক সাইডে লিখতে পারি, তাহলে এই সাইন আলফাটাকে যদি এই সাইডে পাঠাই দিই তাহলে কত হয়ে যাবে, মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো কি থাকে, cos আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা প্লাস সাইন আলফা। এটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো এইখানে দেখো তো আমি কিছু কমন নিতে পারি কিনা। এই ডান সাইডে দেখো এই পদটার মধ্যে আর এই পদটার মধ্যে একটা জিনিস কমন যায়, সেটা কি, সাইন আলফা। তাহলে যদি এখানে আমি সাইন আলফাটা কমন নিই, কমন না মানে কি, ভাগ করা, তাহলে √2 সাইন আলফাকে আমি যদি সাইন আলফা দিয়ে ভাগ করি তাহলে থেকে যাবে কত, √2। আর এই সাইন আলফাকে সাইন আলফা দিয়ে যদি ভাগ করি তাহলে থেকে যাবে কত, +1। সেইটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার আমি যে কাজটা করব, কি করব বলো তো, এবার আমি এই √2 + 1 এর অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। এবার আমাকে বলো তো অনুবন্ধী জিনিসটা কি, মনে আসছে আমরা বলছিলাম, তুমি চিন্তা করো, আমি তোমাকে যদি বলি a + b এর অনুবন্ধী কত হবে বলো তো, এর অনুবন্ধী হবে a - b। অনুবন্ধী মানে কি, ভিতরে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা উল্টে যাবে, মানে এখানে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো a + b এর অনুবন্ধী কত, a - b। সেম ভাবে a - b এর অনুবন্ধী কত বলো তো, a + b। তাহলে আমাকে বলো তো √2 + 1 এর অনুবন্ধী কত হবে, √2 - 1। সো বুঝতে পারছি। তাহলে আমার কি করতে হবে, এই √2 - 1 দ্বারা এই উভয় পক্ষকে আমি গুণ করব। সো তাহলে দেখো আমি কি করতে পারি, √2 - 1 ইনটু cos আলফা ইকুয়াল টু, এই সাইডেও গুণ করব কত দিয়ে, √2 - 1 দিয়ে, ইনটু √2 + 1, আর সাইন আলফাকে সাইন আলফার মতো লিখলাম। সো এখানে সাইড নোটে লিখে দিতে হবে, কি লিখতে হবে, যে উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করি। সো বুঝছি এই পর্যন্ত। এবার দেখো কি থাকে, এই cos আলফাকে আমি এটা দ্বারা গুণ করে দিতে পারি আলাদা আলাদা করে। তাহলে দেখো তো √2 কে যদি cos আলফা দিয়ে গুণ করি তাহলে কি হবে, √2 cos আলফা, আর -1 কে যদি cos আলফা দিয়ে গুণ করি তাহলে কি থেকে যাবে, -cos আলফা। এবার এই দিকটা একটু খেয়াল করো, দেখো এটাকে আমি মনে মনে কি বলতে পারি, a, এটাকে মনে মনে কি বলতে পারি, b। তাহলে দেখো তো কি ফর্ম হয়ে যায়, a - b ইনটু a + b। দেখো তো কারো সূত্র কি মনে পড়ছে, মনে পড়ার কথা। দেখো তো কি ছিল আমাদের, a - b ইনটু কত, a + b এর সূত্র কি ছিল বলো তো, a² - b²। সো আমরা এখানে সেই জিনিসটা লিখতে পারি। তাহলে a মানে কোনটা, √2, তাহলে √2 এর হোল স্কয়ার মাইনাস b কোনটা, 1, তাহলে 1 এর স্কয়ার। সে পর্যন্ত বুঝতে পারছি আশা করি। এবার দেখো এখানে কি থাকবে, শুধুমাত্র সাইন আলফা। তো সাইন আলফা আমি লিখে দিলাম। তাহলে দেখো তো কি থাকে, √2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু √2 এর যদি স্কয়ার করে দাও তাহলে দেখো তো a স্কয়ার আর রুট কেটে যাবে, কেটে যে এখানে কত থাকবে 2, আর 1 স্কয়ার মানে কত 1, তাহলে 2 - 1 ইনটু sin আলফা। তাহলে দেখো তো পরের লাইনে কি লেখা যায়, √2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু কত, 2 - 1, 2 - 1 মানে কত 1, আর 1 ইনটু sin আলফা মানে কত, sin আলফা। এবার দেখো তো আমার যেটা দরকার ছিল আমি অলরেডি সেটা বের করে ফেলছি। আমার কোনটা দরকার ছিল বলো তো, cos আলফা প্লাস sin আলফা। দেখো আমার অলরেডি বের হয়ে গেছে। এই মাইনাস cos আলফাটাকে তুমি এই সাইডে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে বলো তো, মাইনাস cos এই সাইডে আসলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে দেখো তো এই সাইডে শুধু পড়ে থাকবে কি, √2 cos আলফা, আর মাইনাস cos আলফাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে cos আলফা প্লাস sin আলফা। তাহলে আমি আলটিমেটলি কি পেয়ে গেলাম, cos আলফা প্লাস sin আলফার মানটা পেয়ে গেলাম। এটার মানটা কত, √2 cos আলফা। এবার দেখো আমি বাম পক্ষ দিয়ে ইজিলি যদি মান বসাই তাহলে এটা পেয়ে যাবো। সো দেখো আমার বাম পক্ষে তাহলে কি থাকবে, লেফট সাইড দিয়ে আমি কি লিখতে পারবো, উপরে কি আছে, cos আলফা মাইনাস sin আলফা। সো cos আলফা মাইনাস sin আলফা, নিচে কি আছে দেখো তো, cos আলফা প্লাস sin আলফা। আমার উদ্দীপকে cos আলফা মাইনাস sin আলফার মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, √2 sin আলফা। তাহলে কত বসাইতে পারি, √2 sin আলফা।
আর কেবলই আমি cos আলফা প্লাস sin আলফার মানটা বের করলাম। দেখো তো cos আলফা প্লাস sin আলফার মান কত? √2 cos আলফা। তাহলে কি লিখতে পারি? √2 cos আলফা। তাহলে দেখো তো এই √2 এই √2 কেটে যায়। আর sin বাই cos মানে আমরা কি জানি? sin বাই cos মানে কি জানি? tan। তাহলে এখানে দেখো তো কি থেকে যায়? tan আলফা। সো দেখো আমার রাইট সাইডে কি ছিল? tan আলফা। তাহলে এটা হচ্ছে রাইট সাইডের সমান। সো এটাই আমার প্রমাণপত্র ছিল। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা।